আমাদের দেহ থেকে জীর্ণ দেহ দেহ হয়ে গেলে আত্মা কোথায় যায়? নতুন দেহ ধারণ করে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যেদিন আপনি মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনারা মারা গেলে আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, মানুষের কর্মফল আত্মার সঙ্গে সঙ্গেই চলে যায়। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে সে মানুষ হয়, মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে সে পশু হয়, আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহামানবের মতো কর্ম করে তবে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গৌর গোবিন্দের চরণ। এই গ্রামে যদি কেউ মারা যায় আগামীতে, তাকে দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে যাচ্ছে নরকে যাচ্ছে। কে বলছে? মায়েরা বলছে জগত আমি, ডাক্তার শিশির কুমার ঘোষ। জগত আমিতে কি বলছেন? তিনি বলছেন যে মানুষ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন তিনি যাচ্ছেন স্বর্গে না নরকে। যেমন ধরবেন কেউ মারা গেছে, মৃত্যুর সময় যখন দেখবেন কেউ যদি কিছু মনে করবেন না, খুব বিভৎস মুখটা হয়ে যায়, বিকৃত হয়ে যায়, মায়েরা বলে না, বাবা মরাটা দেখতে গিয়েছিলাম গো, 3 দিন ভয়ে ঘুম হয় নাই, খালি মুখটা মনে পড়ছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আপনার মৃত্যুর পর যদি মনে হয়, আপনি বলবেন দেখতে গিয়েছিলাম যেন ঘুমাচ্ছে, মরে নাই, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। কর্ম ভালো করো, তোমার মৃত্যুর সময় তোমার মুখটা মনে হবে তুমি ঘুমাচ্ছ। আর জীবনে মানুষগুলো যেমন মানে কর্ম খারাপ করো, তোমার মুখটা দেখে বিকৃত হয়ে যাবে, মানুষ ভয় খেয়ে যাবে, তুমি নরকে যাচ্ছ। আর একটা জিনিস দেখলে আপনি বুঝবেন স্বর্গে গেল নরকে গেল কি? রমিপুর গ্রামে কেউ যদি মারা যায়, তাকে যখন বড় হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যাবে, তখন যদি কেউ বলে আহ লোকটা খুব ভালো ছিল গো, খুব মানুষ ভালো ছিল, ইনি চলে গেলেন, আহ। কেউ যদি মারা যায় তার নামে কেউ যদি বলে লোকটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে এই লোকটা বড় দুষ্ট ছিল, বেটা গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আবার বললাম, জন্ম হোক যথাযথা, কর্ম যেন তোমার ভালো হয়। মায়েরা আবার শুনবেন মন দিয়ে, একবারে মন দিয়ে শুনবেন কি বলছে, যে মানুষ মারা গেলে ভাগবত বলল 9টা চিহ্ন দিয়ে প্রাণ বেরোয়। আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, একটু গুনে নেবেন। গুনতে গুনতে শুনতে শুনতে একজন উদ্ধার হয়েছিল। আপনারা গুনবেন কেন? গুনতে গুনতে শুনতে শুনতে একজন উদ্ধার হয়েছে। কে বলুন তো? লক্ষ্য হীরা।